প্রিন্স শেষ করলাম, ডাবিংও শেষ করলাম, এই তো এখন একটু অবসর। শাকিব খানের সাথে কাজ করছেন, সব মিলিয়ে একটু জানতে চাই। এটা তো নতুন কিছু না, আমি তো নবাব এলএলবিতে আজ থেকে 5 বছর আগে কাজ করা হয়েছে ওনার সম্পর্কে, আর দেখা সাক্ষাৎ তো হয়। দুর্দান্ত, অ্যাজ এ কো আর্টিস্ট হিসেবে ওনার সাথে কাজ করে অনেক মজা, ভাল লাগে। কতটা প্রত্যাশা করছেন প্রিন্স নিয়ে? প্রত্যাশা তো আকাশচুম্বী, বেটার। সাকিব খান তার মুভি মানেই সুপার ডুপার হিট, তো সেই মুভিতে আমিও কাজ করেছি, আমিও তো চাইবো আমার মুভি সুপার ডুপার হিট হবে। তো আশা করছি হওয়ার কথা, কারণ সিনেমার যে কন্টেন্ট, অ্যাক্টর অ্যাক্ট্রেস, যেভাবে কাজগুলো হয়েছে, তো আমি খুবই আশাবাদী। পার্থক্যটা আসলে সময়ের, পার্থক্যটা সময় মানুষকে দায়িত্ব বাড়িয়ে দেয়। সময় আসলে কর্তব্যের জায়গাতে একটু এগিয়ে রাখে। আসলে এখনকার ঈদগুলো কি, সিম্পল ভাষায় বলতে গেলে এখনকার ঈদগুলো আমি বাচ্চাদের চোখে দেখি। এখনকার ঈদে আমি আসলে বাচ্চাদের চোখ দিয়ে দেখার চেষ্টা করি ওই আনন্দটুকু। আমাদের আর আসলে পাওয়ার মতো আসলে কিছু নেই। ওদের যে পাওয়া, ওদের যে প্রাপ্তি, এই যে ওদের যে চোখের আনন্দ, এটাই আমাদের প্রাপ্তি। সেটা তো আমি বলতে পারবো না, আমি নিতান্তই একজন ছাপোষা অভিনেতা। এটা আসলে প্রযোজকরা বলতে পারবেন, এটা মার্কেটিং টিম বলতে পারবেন, তবে এটা তো আমাদের একদমই কাম্য নয়। এটা আমরা একবারেই, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এবং তো আমরা অবশ্যই চাইবো যে এ ধরনের দুঃখজনক ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। দেশে আইন আছে, আদালত আছে, সর্বোচ্চ শাস্তিটা যেন, এরকম কেউ চেষ্টা করলে সর্বোচ্চ শাস্তির আওতায় যেন তাকে আনা হয়। এটা একবারই হয়েছে, সেটা হচ্ছে রায়হান রাফির জানোয়ার করার পর। টানা 36 ঘন্টা কাজ করেছিলাম, তো 36 ঘন্টা কাজ করে আবার এখান থেকে আবার রাঙামাটির বাসে উঠতে হয়েছে আর একটা শুটিংয়ের জন্য। সো এই যে টানা 36 ঘন্টা খাই নাই কিছু, মানে এক্সস্টেড পরিস্থিতি, কিভাবে কি হলো একটা ঘোরের মধ্যে জানোয়ার। তারপরে রাঙামাটি গেলাম, ক্যারেক্টারটা সুইচ করার সময় পাইনি। সো সুইচ করতে না পাই, আমি সাধারণত ওই রাতেই আমি সুইচ করার চেষ্টা করি, আর একটা ক্যারেক্টারে চলে যাই, চেষ্টা করি আর কি, পারি না যদিও। তো এটা ঝামেলা করছিল আর কি, 10-15 দিন ঝামেলা করেছিল, ঠিক হয়ে গেছে। তারপর এখন পর্যন্ত জানি প্রিন্স, বাকিটা জানি না। আমার তো প্রায় 7টির মুভি সেন্সর করা আছে অলরেডি, তৈরি করা। গত বছর থেকে বা গত 2 বছর ধরেই শুনছি যে আসবে আসবে আসবে, লাস্ট মোমেন্টে এভাবে বিব্রত করো একটা সিচুয়েশান মধ্যে পড়ে যায় যে হ্যাঁ আরও 3টি মুভি আসছে, দেখা গেলো একটি ছাড়া বাকিদের খবর নেই। সো আপাতত প্রিন্স নিয়েই থাকি, বাকি যা আসবে সেটা হবে বোনাস, এবং তখন সেগুলো প্রমোশনে আমি কথা বলবো। আমি ব্যস্ততা থেকে অনেক দূরে থাকার চেষ্টা করি। যে বললাম, আমি যেহেতু নাটক করছি না, ওটিটি আর ফিল্ম ছাড়া আমি আসলে বাকিগুলোতে কনসেন্ট্রেট করতে পারছি না। সো আমি একটু কম ব্যস্ত থাকার চেষ্টা করি সর্বোচ্চ। একটা সিনেমার জন্য 3 মাস ধরে ব্যস্ত থাকলাম, আর কত ব্যস্ত থাকবো। এখন আপাতত 7 দিন, বিশেষ করে ঈদের আগ পর্যন্ত, যেহেতু এই 3 মাস সময় দিতে পারিনি, আগামী 7 দিন সেটা পুষিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আর কি। আর ঈদের ক্ষেত্রে তো ঈদ তো আশা করছি বাড়িতেই করব, রাজশাহীতে করব। আমাকে একটা আস্ত জিলাপি লাগবে, সেটা এতটুকু সাইজ হোক বা এত বড় সাইজ। আমি হচ্ছে জিলাপি না, মাখা পছন্দ করি না আসলে, মাখা অপছন্দও করি না, কিন্তু আমার একটা জিলাপি লাগবে, দ্যাটস ইট, একটা গোটা জিলাপি লাগবে। স্পষ্ট ভাষায় আমি বলতে চাই, অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক হিসেবে, যদি আপনি সংগঠন করেন, সংগঠনকে পুরোটাই বিশ্বাস করতে হবে। একটা পরিবারে অনেক কিছু ঘটনা ঘটতেই পারে, অনেক কিছু ঘটনা ঘটবে। এই হাতের 5 আঙ্গুল বা 10 আঙ্গুল কিন্তু সমান নয়, হতেই পারে। সিচুয়েশান একটা ঘটলো, সিচুয়েশানটা ঘটার সাথে সাথে সবার প্রথম দায়িত্ব হচ্ছে সংগঠনকে জানানো। সংগঠন যদি সেই জায়গায় কোনো আশানুরূপ কোনো জায়গায় না যায়, সেক্ষেত্রে আপনি বাড়তি স্টেপ নিতেই পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সংগঠন আপনি করবেন, আবার কিছু হলে সংগঠনের কাছেই দৌড়ে আসবেন, আবার সংগঠনকে জানানোর আগে আপনি গোটা জাতির কাছে বিচার দিয়ে ফেলবেন, এটা নিয়ে আসলে আমার এক ধরনের মানসিক অসুস্থতা মনে হয়। এটা আসলে সিম্পলি মানসিক অসুস্থতা মনে হয়। সেক্ষেত্রে আমরা সংগঠন থেকে অলরেডি বিবৃতি দিয়েছি, স্ট্রিক্টলি এটা আমরা ফলো করার চেষ্টা করব। সাংগঠনিক যে কোনো বিষয়ে সংগঠনের বাইরে সোশ্যাল মিডিয়াতে কেউ যদি এই বিষয়ে সংগঠনকে জানানোর আগে কথা বলা বা বিব্রত করার চেষ্টা করেন, সেক্ষেত্রে সংগঠন আমরা সর্বোচ্চ তার বিরুদ্ধে
ব্যবস্থা নেব আর কি। তো সংগঠন পর্যন্ত এসছে আর সংগঠন সেটার ব্যবস্থা নেয়নি, এরকম উদাহরণ খুব কম আছে। যেগুলো হয় কি, কিছু কথা ঘটে, কিছু ঘটনা রটে। আর সবচেয়ে বড় কথা, বানরের গলায় মুক্তোর মালাটা পরাবে কে, হাতটা পরাবে কে, কেউই পরাতে চায় না, কিন্তু সংগঠন পর্যন্ত আসেই না। হ্যাঁ, এই জায়গায় এই ঘটনা ঘটছে, ওই জায়গায় ওই ঘটনা ঘটছে, হ্যাঁ ভাই জানেন এই ঘটনা ঘটছে, এইটা হচ্ছে, কিন্তু সংগঠন যতক্ষণ পর্যন্ত সংগঠনকে কেউ ক্ষতিগ্রস্ত পক্ষ না বলছে, কিন্তু সংগঠন নিজে কী ব্যবস্থা নেবে বলুন? আমার সংগঠনের তো জ্ঞাত হতে হবে বিষয়টা। আমি মনে হয় বিষয়টা বুঝতে পারছি।